একজন যুবক ছিল। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, ও মুসা, অমুক গ্রামে অমুক জায়গায় এক যুবক আছে, এই যুবকের জানাজা তুমি যাও, এই যুবককে গোসল করাও, এই যুবকের জানাজা পড়াও। এবার যুবকটাকে আনা হলো। ওমর হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ অর্ডার করলেন, আজকে এই যুবকের জানাজা পড়বে। ও মুসা, ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, এই যুবকের জানাজার যারা পড়বে, এই যুবকের জানাজার পড়ার ওসিলায় আল্লাহ সমস্ত বনি ইসরাঈলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত মানুষ একদিনের মক্কার জন্য মুসা পয়গম্বরের জামানার যুবকের কাছে আসছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, এই যুবকের ঘটনা লিখতে গিয়ে তিনি বলেন যে যখন যুবকটাকে, কেমন যুবক, তার চরিত্র কেমন ছিল। ও ভাই যুবক, একটু কান দিয়ে শুনে নাও। ওই যুবকটা গ্রামে জুয়া করতো, মদ খাইতো, জুয়া খেলতো, প্রত্যেকটা নেশাগ্রস্ত, এমন কোন কাজ নাই যুবক করে নাই। আল্লাহর ইবাদত যুবক করতো না। এই যুবককে গ্রামের মহল্লার মাতবরেরা এই যুবককে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, অবাঞ্ছিত যুবক হয়ে গেছে, যুবকের বিচার করে দিয়েছে। এই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যখন এই যুবক তখন ঘর থেকে বাহির করে দিতে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর এই যুবককে তখন তো কোনো আশ্রয়স্থান নাই। যুবকের মা পুত্র করে দিয়েছে, তার পুত্র করে দিয়েছে। যুবককে গ্রামে কেউ ভালোবাসে না। তখন ওই যুবক পাহাড়ের চূড়ায় যুবক পালত গনাম ধরে ছাগল, ওই ছাগলের দুধ দহন করে খাইত আর সাধারণ ভাবে জীবনযাপন করত। ওই যুবক হঠাৎ করে একদিন দেখলো তার শরীরটা অসুস্থ অবস্থায়, আক্রান্ত রোগ অবস্থায়, যুবকটা অসুস্থ অবস্থায় হয়ে গেছে। এমন তো অবস্থায় যুবকের পানি তৃষ্ণা লাগছে, যুবক পানি খাইতে পারে না। এবার যুবকটা পানি খেতে পারে না, এমন তো অবস্থায় যুবকটা আল্লাহর কাছে আরজি পেশ করছে, ও আকাশের মালিক, জীবনভর গুনাহ করেছি, জীবনভর গুনাহ করেছি, বাড়ি পর্যন্ত তাড়িয়ে দিয়েছে, অবাঞ্ছিত হিসেবে আমাকে দাঁড়িয়ে দিয়েছে, আমাদের গ্রামের কেউ আমাকে ভালোবাসে না। মালিক, আমি জানি তুমি আমার প্রতি বেজার, তুমি আমার প্রতি বেজার মালিক, আমি চাই